সো লেটস সি প্রবলেম নাম্বার 6। আচ্ছা, আমরা প্রথমে দেখব আমাদের এখানে একটা ট্রায়াঙ্গেল আছে না বাবা, এই সিমিলার একটা ট্রায়াঙ্গেল ওই পাশেও আছে, রাইট অর রং? ওকে ওকে, এই সিমিলার একটা ট্রায়াঙ্গেল আমার ওই পাশেও আছে। হ্যাঁ, এই ট্রায়াঙ্গেলটাকে আমি কি করব, আমি এই ট্রায়াঙ্গেলটাকে রিড্র করব। হ্যাঁ, এখানে আমি ট্রায়াঙ্গেলটাকে রিড্র করলাম। ওকে, এই ট্রায়াঙ্গেলটাকে আমি এখানে রিড্র করলাম, ঠিক আছে? আচ্ছা ওকে, ট্রায়াঙ্গেলটাকে আমি এখানে রিড্র করলাম। আচ্ছা, তো এই ট্রায়াঙ্গেলের এই যে নিচের ফেসটা হবে 8x, এই সাইডেরটা হবে হলো 5x, আর এই সাইডেরটা হবে হলো 5x, রাইট অর রং? রাইট অর রং? ওকে, এই যে এখান থেকে 5x আর এখান থেকে 5x, ওকে। আচ্ছা, লেটস সি বাবা, লেটস সি। তো আমরা যদি এটাকে কেটে দেই মাঝখান দিয়ে, তাহলে আমার এই এই যে হাফ পোর্শনটা আছে, আমার যে হাফ পোর্শনটা আছে সেটা আমার কত হবে? 4x, আর এই পাশেটা হবে আমার 5x, তাই না? তাহলে আমার খেয়াল করে দেখো তো আমার এই সাইডটার ভ্যালু আমি বের করতে পারবো কিনা? হ্যাঁ, আমাদের পিথাগোরাসের ফর্মুলা দিয়ে পারা যাবে না? আচ্ছা, পিথাগোরাসের ফর্মুলা দিয়ে যদি আমরা সাপোজ ধরে নাও এটা আমাদের হচ্ছিল পি, তো বা আমার এটা যেহেতু হাইট না, তাহলে আমি এটার নাম দিলাম হলো হাইট। ওকে, তো এটা আমার কি হয়? এইচ স্কোয়ার প্লাস হচ্ছিল 4x। এখানে বাবা সবাই ভুল করে, এটা পুরাটার উপরে স্কোয়ার হবে। হ্যাঁ, নট খালি x এর উপরে স্কোয়ার হবে, পুরাটার উপরে 4x পুরাটার উপরে স্কোয়ার হবে, ইকুয়ালস টু হচ্ছিল 5x পুরাটার উপরে স্কোয়ার হবে। অলরাইট, তাহলে আমার হাইটের ভ্যালুটা এইচ স্কোয়ার ভ্যালুটা কত হয়? 25x স্কোয়ার মাইনাস 16x স্কোয়ার। তাহলে এইচ এর ভ্যালুটা কত হয় দেখো, খেয়াল করে দেখো, 25 মাইনাস 16 হয় হলো 9, আর 9x স্কোয়ার, তার মানে আমরা যদি রুট ওভার করি তাহলে 9টা হয়ে যাবে হলো 3, আর x স্কোয়ারটা হয়ে যাবে x। ওকে, ঠিক আছে বাবা? আচ্ছা, এখন তোমরা আমাকে বলো, এতটুকু তো বুঝছো, এখন তোমরা আমাকে বলো এই ট্রায়াঙ্গেলের এরিয়া তাহলে কত? ট্রায়াঙ্গেলের এরিয়া মানে কি? হাফ ইনটু বেস ইনটু হাইট। নাও উই নো দ্য বেস এন্ড হাইট। ক্লিয়ার? তাহলে এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা কি হবে? হাফ ইনটু বেস কত? বেস হচ্ছে 8x ইনটু হাইট হচ্ছিল কত? এইচ এর ভ্যালু এইচ আর কি 3x। সো এরিয়াটা কত হবে বাবা? হাফ ইনটু 8 ইনটু 3 কত হয় দেখো? 24 x স্কয়ার। সো এটা কি হয়? 12x স্কয়ার। বাবা এতটুকু বুঝছি কিনা? সো এইটা যদি আমার 12x স্কয়ার হয়, এটা যদি আমার 12x স্কয়ার হয়, তাহলে এটাও আমার হবে 12x স্কয়ার। এতটুকু তো আমাদের ক্লিয়ার হয়েছে, তাই না বাবা? আচ্ছা, নাও আমাদের আর দুইটা ফেস আছে। হ্যাঁ, লেটস সি বাবা, লেটস সি। তাহলে আচ্ছা, ইয়েস, ভেরি গুড অবজারভেশন। এটা একটা রেক্টেঙ্গেল, তাই না? এটা একটা রেক্টেঙ্গেল আমাদের, রাইট অর রং? বাবা এখানকার এটা, এখানে আমি একটু মোটা করে আঁকছি, বাট ইটস এ রেক্টেঙ্গেল, রাইট? ওকে, সো রেক্টেঙ্গেলের আমার এই রেক্টেঙ্গেলটার এরিয়া যদি আমরা বের করতে চাই, বাবা খেয়াল করে দেখো, এইটা কিন্তু আমাদের ব্রেথ, তাই না? আর এইটা আমাদের হচ্ছে লেন্থ, তাই না বাবা? তাহলে রেক্টেঙ্গেল এরিয়া মানে কি? লেন্থ ইনটু ব্রেথ। সো না বাবা, এটা ইটস এ রেক্টেঙ্গেল, তুমি ভালোভাবে খেয়াল করে দেখলেই বুঝতে পারবে ইটস এ রেক্টেঙ্গেল। ওকে ওকে, তাহলে এটা হচ্ছে কি হবে আমাদের 5x, আর উপরেরটা যেহেতু y, তাহলে এটা হচ্ছে 5xy। ক্লিয়ার? তাহলে এইটা যদি 5xy হয়, তাহলে এই পাশেরটাও আমার কি হবে? 5xy। ওকে, আমাদের ক্লিয়ার হয়েছে? আমাদের ক্লিয়ার হয়েছে জিনিসটা? আচ্ছা, আমাদের যেহেতু টোটালটার কথা বলতে হলো 200 সেন্টিমিটার কিউব, তাহলে আমরা কি বলতে পারি? আমাদের দুইটা 12x স্কয়ার ছিল, 12x স্কয়ার ছিল হলো দুইটা, আর 5xy আছে হলো আমাদের দুইটা। এই সব কিছু মিলাই হবে কত? 200। সো ইটস 24x স্কয়ার প্লাস 10xy ইকুয়াল টু 200। সো আমাদেরকে দেখো এখানে আমাদের y এর ভ্যালু বের করতে হবে, তাই না বাবা? আচ্ছা, সো 10xy ইজ ইকুয়াল টু কত হয়? 200 মাইনাস 24x স্কয়ার।
সো y ইকুয়ালস টু কি হবে 200 মাইনাস 24x স্কয়ার ডিভাইডেড বাই 10x। দেখো দেখি বাবা এটা এটা শো হয়ে গেছে কিনা। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, শো দ্যাট দ্য ভলিউম v সেন্টিমিটার কিউব অফ দ্য কন্টেনার ইজ এটা। ওকে, আচ্ছা এটার ভলিউম বের করতে বলছে এখন। আচ্ছা, তো তোমরা খেয়াল করে দেখো আমরা এটার ভলিউম কিভাবে বের করতে পারি। বাবা যে কোনো শেপের, পৃথিবীর যে কোনো শেপের ভলিউম বের করার একটাই ফর্মুলা, সেটা কি বলো তো? হ্যাঁ, যদি সেটা রেগুলার শেপ যদি হয়, রেগুলার শেপ মানে কি একই রকম দেখতে, হ্যাঁ, তাহলে সেটার ভলিউমের ফর্মুলা কি আমার ক্রস সেকশনাল এরিয়া মাল্টিপ্লাইড বাই হাইট। এখানে হাইট আসবে না, কারণ এখানে আসবে ক্রস সেকশনাল এরিয়া মাল্টিপ্লাইড বাই লেন্থ। ঠিক আছে, সো আমাদের দেখি আমরা, আমাদের এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, আর আমার এই লেন্থটা কত y। ওকে, তাহলে আমাদের এটার ভলিউম কতটুকু হবে, ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে আমাদের 12x স্কয়ার, আর লেন্থটা হচ্ছে দেখো y না, y। আমরা একটু আগে এখানে y এর ভ্যালু বের করছি না, সো y এর ভ্যালুটা এখানে আমরা সাবস্টিটিউট করে দিব। তো সাবস্টিটিউট করে দিলে কি হয় 12x স্কয়ার মাল্টিপ্লাইড বাই 200 মাইনাস 24x স্কয়ার ডিভাইডেড বাই 10x। ওকে বাবা, সো এটাকে যদি আমি কাটি 2 দিয়ে 6 হয়, এটাকে কাটলে হচ্ছে 5 হয়, আর x দিয়ে এখানকার একটা x কেটে দেওয়া যায়। সো হ্যাঁ কাটা যায়, বাট 24 কে তো কাটা যায় না, দ্যাটস ওয়াই আই এম নট ডুইং দিস। 5 দিয়ে এটাকে কাটা যায়, বাট এটাকে তো কাটা যায় না, সো দ্যাটস ওয়াই আই এম নট ডুইং দিস। ওকে, সো আমরা যদি প্রোডাক্ট করি তাহলে কি হবে দেখো, 6 ইনটু 200 কত হয় 1200, এখানে একটা x ছিল, সো 1200x। এই যে 6 মাল্টিপ্লাইড বাই 200 হয় 1200, আর এখানকার এক্সটা মিলে হয় হলো 1200x। ওকে, ক্লিয়ার হয়েছে। মাইনাস 6x এর সাথে যদি আমি 24 কে মাল্টিপ্লিকেশন করি তাহলে কি হয় 144 x কিউব হবে বাবা, কারণ এখানকার একটা x আছে। ওকে, ডিভাইডেড বাই কি হবে বাবা, ডিভাইডেড বাই হবে হলো 5। আচ্ছা, সো 1200 কে যদি আমি 1200 কে যদি আমি হচ্ছে 5 দিয়ে কাটি তাহলে কত আসবে 240x, আর এটাকে কাটলে আমার কত আসবে বলো, এই 144 ডিভাইডেড বাই 5 করো তো, 144 না, যে কোনো ফ্র্যাকশনই আসবে, একটা ফ্র্যাকশনটা দেখো তো 28.8, সো 28.8 x কিউব। বাবা এটা বুঝছো কিনা বলো তুষার? 5 দিয়ে এটাকে ডিভাইড দিয়ে এটা আসছে, 5 দিয়ে এটাকে ডিভাইড দিয়ে এটা আসছে, মাইনাস তো মাইনাস। ওকে, সো দিস ইজ আওয়ার ভলিউম। ওকে, এরপরে আমরা আসি হলো কি বলছে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তারপরে দেখো কি বলছে, তারপরে বলছে হলো ফাইন্ড দ্য ভ্যালু অফ x ফর হুইচ ইট হ্যাজ এন স্টেশনারি পয়েন্ট। তো বাবা স্টেশনারি পয়েন্টে কি হয়, অ্যাট স্টেশনারি পয়েন্টে কি হয়, dv বাই dx এর ভ্যালু, dv বাই dx এর ভ্যালু আমাদের 0 হবে। অফ করো, dv বাই dx এর ভ্যালুটা 0 হবে, রাইট অর রং? ওকে, তাহলে আমরা এটাকে dv বাই dx করলে কি হবে দেখো, dv বাই dx 240x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 240, আর পরেরটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে তুষার বলবা? 28.8, সবাই থামো, তুষার বলো 3। ওকে, x টু দি পাওয়ার 3 মাইনাস 1, তারপরে x কে আবার করলে 1। ভেরি গুড। তুমি বাবা অন্য অন্য রুলস শিখছো তো, ওরা তো বক্সের সিস্টেমে করছে, বুঝছো? ওকে, লেটস সি। সো এটা ইকুয়াল টু হয় 0, সো এখানে তাহলে কত আসে 240 মাইনাস 28.8 মাল্টিপ্লাইড বাই 3 কত হয় দেখো দেখি বাবা, ইট উইল বি 86 দেখো তো কত আসে, 86.4 x স্কয়ার ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, 86.4 x স্কয়ার ইকুয়ালস টু 240, তাহলে x স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 240 ডিভাইডেড বাই 86.4।
ওকে, তাহলে x এর ভ্যালুটা কত আসে? x is equals to root over 240 divided by 86.4 কি আসে ভ্যালুটা বাবা? প্লাস মাইনাস কত আসে দেখো দেখি, প্লাস মাইনাস আসে হলো 1.67। ওকে, আচ্ছা এখন আমাদেরকে কি করতে বলছে দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ x ফর হুইচ v has an stationary point। আমরা v এর ভ্যালুটা বের করছি, v has an stationary point সেটা বের করছি আমরা, x এর ভ্যালুটা হচ্ছে 1.67। আচ্ছা এখন কথা হচ্ছে দেখো বাবা, পরেরটাতে কি বলছে, ডিটারমাইন হোয়েদার দ্য ম্যাক্সিমাম অর দ্য মিনিমাম ভ্যালু। এই যে x এর ভ্যালুটা কি কখনো নেগেটিভ হতে পারে? x ইকুয়ালস টু যে এই 1.67 আছে এটা সবসময় পজিটিভ হবে। কেন পজিটিভ হবে? আমরা কেন নেগেটিভ ভ্যালুটাকে ইগনোর করব? কারণ x এখানে একটা লেন্থ ইন্ডিকেট করে, x এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে তো লেন্থ হিসেবে আর এটা থাকবে না। ওকে, ক্লিয়ার হয়েছে? এবার আমাদের নেক্সট কোশ্চেন দেখি, আমাদের নেক্সট কোশ্চেনে কি বলছে সেটা দেখি। আমাদের নেক্সট কোশ্চেনে বলছে হলো ডিটারমাইন হোয়েদার দ্য ম্যাক্সিমাম অর দ্য মিনিমাম স্টেশনারি ভ্যালু। আচ্ছা এখন এই যে আমরা ডিটারমিনেশনটা করব, এটার জন্য আমাদেরকে কি করতে হবে? আমরা সেকেন্ড ডেরিভেটিভ বের করতে হবে। সেকেন্ড ডেরিভেটিভ আমরা কিভাবে বের করব? dv বাই dx টাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে সেটা কি হয়? d স্কয়ার v ডিভাইডেড বাই dx স্কয়ার। 240 কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসে? 0। কেন করতেছে বলো তো? dv বাই dx এর ভ্যালু তো এটা, তাই না? আচ্ছা আমরা কিন্তু বাবা এই জিনিসটা এর আগের বারও নাহিয়ান ভুল করলো যে এটাকে কিন্তু করব না, এই ভ্যালুটাকে কিন্তু করব না, আমরা dv বাই dx টাকে ডিফারেন্সিয়েশন করব। আচ্ছা পরেরটাকে করলে কি হয় দেখো, 86.4 মাল্টিপ্লাইড বাই 2, x স্কয়ার কে করলে হয় 2 - 1 আর x কি করলে 1। ওকে, সো এখানে কি আসে ভ্যালুটা দেখো, এটাকে প্রোডাক্ট করলে কত হয়? -172.8 x। সো ইটস এ নেগেটিভ ভ্যালু। সো ইটস এ এর নেগেটিভ ভ্যালু। এখন x এর ভ্যালু তো ভ্যারি করে, x এর ভ্যালুর জন্য তো এটা ভ্যালুটা ডিফাইন হবে, কিন্তু x এর ভ্যালুটা তো এখানে পজিটিভ ছিল। সো x এর ভ্যালুটা যদি আমরা বসায়ও দেই তাহলে ইট উইল বি এ নেগেটিভ ভ্যালু। যেহেতু এটা নেগেটিভ ভ্যালুই আসবে তাহলে ইটস এ ম্যাক্সিমাম পয়েন্ট। আর নেগেটিভ হলে ম্যাক্সিমাম আর পজিটিভ হলে মিনিমাম পয়েন্ট।